থাকবো না তো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটা কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দিনে দিনে বহু বেড়ে যাচ্ছে ক্রোধ, কবে বুঝবে এইসব নির্বোধ? এই দাঁড়া, তোর কাছে টাকা পাই আমি 3,000 টাকা দিস না কেন? টাকা দিছি না কবে টাকা দিস তুই আমারে? টাকা দে, টাকা দিছি তুই টাকা দে, দ্রুত টাকা দে। আমি দেবো না। আরে কি রে, তুই টাকা দিচ্ছিস কে? এই, তুই টাকা দে, এই, তুই টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে। কি শুরু করছিস? আরে মামা তুমি যাও, যাও। আরে যেখানে সেখানে ঝামেলা যাও। করিস। হ্যাঁ, কি শুরু করছিস? তোকে তো আসলে বিচার করার দরকার। যেখানে সেখানে শুধু ঝামেলা করিস। তোমাদের এখানে ডাকার কারণ আছে। তোমরা যে সমাজে বিভিন্ন ঝামেলা করতেছো, যেখানে সেখানে নেশা করতেছো, মেয়েদের ইপটিজিং করতেছো, এগুলো খবর আমার কাছে আছে। আজকে তোমাদের ডাকার উদ্দেশ্য হলো এইসব আকাম কুকাম না করে সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে জীবনটাকে সুন্দর করা। এই, কোথাও যদি অনাকাঙ্ক্ষিত ঝামেলা হয়, উভয় পক্ষকে উস্কে না দিয়ে মিলিয়ে দিতে হবে। যা যা ভাই থাক। একটু দাঁড়ান। কি যেন এটা বন্ধু বন্ধু ভাব। আসলে আমিও তো হ্যাঁ, বুঝতেছি। আমি ওইখান থেকেই টের পাইছি। আচ্ছা তাহলে চলো দেখি কি দেখি অবস্থা চলেন কিসের গ্রাম। দুর্গন্ধ কোথা থেকে আসছিল? কিন্তু আসছে না তো। একটু ভাবে শোনো। হ্যাঁ আসলে এই যে এই এই এখানে কি আল্লাহ এদি মারা গেছে। মারা গেছে? কোথাও মাদক সেবন করলে তাকে ধরিয়ে দিতে হবে। স্যান্ডেল পাইতে স্যান্ডেল পাইতে। আমি কি আরবো? আমার আমার স্যান তো। আমাদের আশেপাশের রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে। রাতে জোর আছে না। ভাঙা রাস্তা যতটা সম্ভব মেরামত করতে হবে। এলাকার মসজিদ, মাদ্রাসা পরিষ্কার রাখা, নিজেদের আল্লাহর পথে নিবেদিত প্রাণে আল্লাহর কাছেই চাইতে হবে। অসহায় মানুষগুলোর পাশেও দাঁড়াতে হবে।